আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, আজকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং মনের মলাট চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপ রায় সবাইকে অভিনন্দন জানাই। এবং আজকে আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্সন। আজকে আমাদের আলোচনা হবে পার্সন নিয়ে। আচ্ছা, চলো আমরা শুরু করি। পার্সন, পি ই আর এস ও এন, পার্সন। পার্সন মানে ব্যক্তি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। কিন্তু আমরা যখন গ্রামারটা শিখব, বাংলা গ্রামার অনুযায়ী পার্সন হচ্ছে পুরুষ। পার্সন হচ্ছে পুরুষ। তাহলে আমি পাশে লিখি পুরুষ। বাংলা এবং ইংরেজি দুটো গ্রামার বা ব্যাকরণ পরস্পরের পারস্পরিক এবং দুটোই প্রায় একসাথে সমতালেই চলে। যেটা বাংলায় থাকে সেটা ইংরেজিতে থাকে। যেহেতু এটা ভাষা, লিটারেচার, সাহিত্য, তাই দু ধরনেরই সাহিত্যে ব্যাকরণটা বা গ্রামারটা প্রায় সমসাময়িক এবং কাছাকাছি। এবার দেখো, যেটাতে আমরা ইংরেজিতে পার্সন বলছি, বাংলায় আমার সেটা আবার বলছি পুরুষ। তাহলে যেহেতু আমি আলোচনা ইংরেজি নিয়ে করছি, তাই আমি বাংলাটাও পাশে পাশে রাখছি, যাতে আমার সমস্ত ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, পার্সনকে বা পুরুষকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ, একজন ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন ভালো করে বুঝে নাও। আচ্ছা, দ্বিতীয়কে আমি বলবো সেকেন্ড পার্সন, সংক্ষেপে লিখছি পার্সন। এবং তৃতীয়কে বলবো থার্ড পার্সন। থার্ড পার্সন। আমরা তো কথায় কথায় প্রায় বলি, বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে, এই তুই থার্ড পার্সন, কোনো কথা বলবি না, তুই থার্ড পার্সন, কোনো কথা বলবি না। থার্ড পার্সন মানে মানে আমাদের পরিচিত কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত নয়, দূরের সম্পর্ক, থার্ড পার্সন। তাহলে এবার দেখো, পার্সনকে আমরা কয়ে ভাগ করেছি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম। এর বাংলা হচ্ছে উত্তম পুরুষ, উত্তম। আর সেকেন্ড পার্সন, এর বাংলা হচ্ছে মধ্যম। যেহেতু মাঝখানে আছে, তাহলে মধ্যম পুরুষ। দেখো, আর থার্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ বা নাম পুরুষ। তাহলে আমি এখানে রাখছি নাম পুরুষ অবলিক প্রথম পুরুষ। মজার বিষয়, এটা সবার শেষে আসে, কিন্তু প্রথম পুরুষ বা নাম পুরুষ এর দ্বারা বোঝানো হয়। দেখো, তাহলে আমি পার্সনকে কবে ভাগ করলাম? পার্সনকে আমি ভাগ করলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার আমি এই প্রত্যেকটা পার্সনকে আবার দুটো ভাগে ভাগ করব। প্রত্যেকটাকে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করব, এটাকে আমি দুটো ভাগে ভাগ করব, আবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করব। প্রত্যেকটা দুটো ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, সিঙ্গুলার এক বচন। আর আরেকটা ভাগ হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে বহু বচন, বহু বচন। এরও ঠিক তাই হবে। একটা হবে সিঙ্গুলার, একটা হবে প্লুরাল। মানে সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল বহু বচন। এরও আমি দেব সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তাহলে এরও এক বচন এলো সিঙ্গুলার আর বহু বচন প্লুরাল। এবার প্রত্যেকটা পুরুষকে আমরা কয় ভাগ করতে পারি? দুভাবে ভাগ করতে পারি। প্রত্যেকটা পুরুষকে আমরা দুই ভাবে ভাগ করব। এক ভাগ হচ্ছে সিঙ্গুলার আর এক ভাগ হচ্ছে প্লুরাল। হলো। এবার আমি এগুলোকে মুছছি একটু ডিসকাস করার জন্য। দেখো, তাহলে আমি প্রথমে যাব উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন বোঝাটা খুব সোজা, কারণ ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা কেন্দ্রিক। আমি এবং আমরা কেন্দ্রিক। এই ফার্স্ট পার্সন সবসময় হয় আমি অথবা আমরা কেন্দ্রিক, অথবা হয়
আমাদের কেন্দ্রিক। আমাদের কেন্দ্রিক। দেখো, আমি, আমরা, আমাদের, এই কেন্দ্রিকগুলো যদি হয় তাহলে এগুলো সব হবে ফার্স্ট পার্সন। কি হবে? ফার্স্ট পার্সন। এবার এর ক্যাটাগরি দুভাবে আমি বলেছিলাম, সিঙ্গুলার প্লুরাল। তাহলে আমি সিঙ্গুলারের ঘরে কি রাখবো? আই রাখলাম। এবার প্লুরালের ঘরে রাখবো উই। দেখো, আমি, আমরা, তাহলে এক বচন হচ্ছে আই আর বহু বচন হচ্ছে উই, মানে আমরা। এবার এর আবার অনেকগুলো কেন্দ্রিক আছে যেগুলো আই বা উই থেকে আসে। যেমন হচ্ছে আই থেকে আসে মাই, মি, উই থেকে আসে আওয়ার, আওয়ার্স। এগুলো সব কিন্তু মনে রাখবে বন্ধুরা, সব কিন্তু ফার্স্ট পার্সনের ঘরে বসবে। সবগুলো এই আই, উই এবং আই আর উই থেকে যেগুলো আছে মাই, মি, আওয়ার অ্যান্ড আওয়ার্স, এগুলো সবগুলোই বসবে ফার্স্ট পার্সনের, সব বসবে ফার্স্ট পার্সনের ঘরে। এবার যেমন আমি করি, একটা উদাহরণ দিই তোমাদেরকে। উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সেটা হচ্ছে এক নম্বর উদাহরণ, আই অ্যাম রোহিত। দেখো, হলো আই অ্যাম রোহিত। ঠিক তেমনি উই আর ফ্রেন্ডস, আমরা হই বন্ধু। তাহলে দেখো, আই সিঙ্গুলার, বলেছিলাম সিঙ্গুলারের ঘরে, তাহলে আই অ্যাম রোহিত, ওই জন্য অ্যাম দিয়ে সিঙ্গুলারকে বোঝানো হলো। আর ঠিক তেমনি ভাবে দেখো উই বহু বচন, ওই জন্য আর দিয়ে বোঝানো হলো। একদম পরিষ্কার। এবার আমি আসি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সবসময় আসবে তুমি, তুমি এবং তোমরা কেন্দ্রিক। তুমি এবং তোমরা কেন্দ্রিক, এটা সবসময় মাথায় রাখবে। তুমি এবং তোমরা কেন্দ্রিক, এই দুটো সব সময় সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষকে বোঝায়। এর আবার দুটো ভাগ, সেই ভাগটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার আসবে ইউ অ্যান্ড প্লুরালে আসবে ইউ। স্যার এটা তো বুঝলাম না, ইউ সিঙ্গুলার, ইউ আবার প্লুরাল। হ্যাঁ, ইউ মানে তুমি আর আবার ইউ মানে তোমরা। তাহলে ইউ হচ্ছে সিঙ্গুলার, আবার ইউ হচ্ছে প্লুরাল। এই ইউ মানে তুমি আর এই ইউ মানে তোমরা। তাহলে এখান থেকে কি কি আসতে পারে? ইউ কেন্দ্রিক, ইউ কেন্দ্রিক আসতে পারে ইয়োর, ইউ কেন্দ্রিক আসতে পারে ইয়োর্স। দেখো, এগুলো সব কিন্তু সেকেন্ড পার্সন বা বাংলায় বললে মধ্যম পুরুষকে বোঝায়। এটা একটুখানি বুঝে নাও। এগুলো সবগুলোই ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, সবগুলো কার কেন্দ্রিক? সব মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সনের কেন্দ্রিক। এবার আমি এখানে কতগুলো উদাহরণ করে দিই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমি বলেছি ইউ একটা হচ্ছে সিঙ্গুলার, ইউ একটা হচ্ছে প্লুরাল। যেটা সিঙ্গুলার তার মানে হচ্ছে তুমি, আর যেটা প্লুরাল তার মানে হচ্ছে তোমরা। তাহলে আমি প্রথমে তুমি দিয়ে করি, ইউ আর গুড। স্যার আপনি তো আর বসিয়েছেন, আর বসিয়েছেন মানে এই ইউ তো প্লুরাল না। এই ইউর পরে সবসময় অক্সিলারি আর আসে। এই আর ইউকেই বোঝায়। এই আরটা কিন্তু সিঙ্গুলার সেন্স কাজ করে, মানে এর মধ্যে সিঙ্গুলার সেন্স আছে। ওই জন্যে ইউ আর গুড, তুমি হও ভালো। এবার আমি যদি বলি ইউ আর ফ্রেন্ডস, তাহলে তোমরা হও বন্ধু। এই আর হচ্ছে বহু বচন, ওই জন্য ফ্রেন্ডের সঙ্গে এস যোগ হয়েছে। দেখো, ইউ আর ফ্রেন্ডস, তোমরা হও বন্ধু। তাহলে সিঙ্গুলার ইউ, আবার প্লুরাল হচ্ছে ইউ। সিঙ্গুলার ইউ মানে হচ্ছে তুমি আর প্লুরাল ইউ মানে হচ্ছে তোমরা। তাই উদাহরণে হলো ইউ আর গুড মানে তুমি হও ভালো, আর ইউ আর ফ্রেন্ডস, তোমরা হও বন্ধু। তাহলে আমার ফার্স্ট পার্সন দেখো, আর সেকেন্ড পার্সন মানে উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ করে দিয়েছি। আমার গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে এই থার্ড পার্সন। এবার এইটা নিয়ে একটু আলোচনা করব, থার্ড পার্সনটা নিয়ে। তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, থার্ড পার্সন আমি সবগুলো মুছছি, শুধু আমি থার্ড পার্সনটাকে এবার নিয়ে আলোচনা করব। এই থার্ড পার্সনটা নিয়েই ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে, অনেকে বুঝতে পারে না।
যে থার্ড পার্সনটা কোনটা। তোমরা তো ওই একটু আগেই আমি বললাম যে থার্ড পার্সন মানে ঝগড়া করার সময় তোমরা প্রায়শই ক্লাসে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করাকালীন তোমরা প্রায় বলো এটা আমার আর ওর ব্যাপার, তুই বাইরের লোক, তুই কেন এর মধ্যে কথা বলবি, তুই থার্ড পার্সন, তুই কেন এর মধ্যে কথা বলবি। এই থার্ড পার্সনটা কি? নাম পুরুষ বা প্রথম পুরুষ। এই থার্ড পার্সনটাকে, এই থার্ড পার্সন হচ্ছে আমি, আমরা। আমি মানে আই, আমি, আমরা। আমরা হচ্ছে কে? উই। তুমি মানে হচ্ছে ইউ, আর তোমরা মানে হচ্ছে আবার ইউ। এই বাদ দিয়ে এই পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পার্সন, সব থার্ড পার্সন। এই পেন, এই মোবাইল, এই বোর্ড, এই কালি, এই রুম, এই ঘর, রাম, শ্যাম, যদু, মধু, রহিম, নজরুল, যত যা আছে সব থার্ড পার্সন। আমি আর তুমি কেন্দ্রিক বাদ দিয়ে, আমি তোমরা, তুমি আমরা, এই বাদ দিয়ে আর যা কিছু পৃথিবীতে আছে সব কিন্তু থার্ড পার্সন, এবং কারোর নাম বোঝালেও সেটা থার্ড পার্সন। এইবার প্রশ্ন হচ্ছে, আমি এটা মুছছি, এই থার্ড পার্সনের যে সূত্রটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে, এটাকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ কি? সিঙ্গুলার। সবগুলো বলেছিলাম দুটো করে ভাগ আছে, সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল মানে এক বচন আর বহু বচন। এইবার আমার বন্ধুদের বলার আছে, এই থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হবে। তাহলে আমি প্রথমে পার্সনটা আমি দেখি, হি। হি আমির মধ্যে পড়ে না, তুমির মধ্যেও পড়ে না, আমি আমরার মধ্যে পড়ে না। হি হচ্ছে সি, সে। তাহলে হিটা কোন পার্সন? থার্ড পার্সন। এবার এক বছর না বহু বছর? হি হচ্ছে এক বছর। তাহলে এক বছর হলে এর সঙ্গে যে ভার্বটা যোগ হবে, ধরো মনে করলাম ডু, তাহলে এই ডুটার সঙ্গে কি যোগ করতে হবে? এস কিংবা ইএস। তাহলে ডুর সঙ্গে জানি আমরা ইএস হয়, তাহলে হি ডাজ ইট। তারপর দেখো সি। সি কোন পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, এক বছর। এবার এর সঙ্গে যে ভার্বটা হবে সেটা হচ্ছে ধরো প্লে, তাহলে এর সঙ্গে আমি কি যোগ করবো? এস। তাহলে সি প্লেস ইট, সে এটা খেলেছে। তাহলে দেখো, যে ভার্বটা আমি থার্ড পার্সনের পরে দেব সিঙ্গুলার নাম্বার হতে হবে, তার সঙ্গে এস বা ইএস যোগ হবে। আমি যদি এখানে রাম দিই তাহলে এখানেও আবার হবে প্লেস, রাম প্লেস দ্য গেম। রাম প্লেস দ্য গেম, রাম খেলাটি খেলেছে বা খেলছে, খেলেছে। তাহলে দেখো এখানে রাম থার্ড পার্সন, আবার সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। রাম কোন পার্সন? আবার দেখো থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, এক বছর, তাই এই রামের পরে যে ভার্ব বসবে তার সঙ্গে এস বা ইএস যোগ হবে। ওইখানে দেখো হি এক বছর, ডাজ হয়েছে। সি কোন বচন? এক বছর, কিন্তু থার্ড পার্সন। থার্ড পার্সন হতে হবে, এক বছর হতে হবে, তাহলে তারপরে যে ভার্ব বসবে তার সঙ্গে এস এস যোগ হবে। কিন্তু থার্ড পার্সন যদি প্লুরাল হয়, থার্ড পার্সন যদি প্লুরাল হয় তার সঙ্গে কিন্তু এস এস যোগ হবে না। যেমন রাম অ্যান্ড শ্যাম বা শ্যাম, শ্যাম বলি, এখানে কিন্তু প্লে যদি থাকে তাহলে সেই প্লেটার সঙ্গে কিন্তু আর এস যোগ হবে না, তাহলে উত্তর হবে রাম অ্যান্ড শ্যাম প্লে দ্য গেম। দেখো রাম সিঙ্গুলার, কিন্তু তার সঙ্গে অ্যান্ড দিয়ে জুড়ে শ্যামকে দেওয়া হয়েছে, তাহলে শ্যামকে জোড়ার জন্য বহু বচন হয়ে গেছে। বহু বচন হওয়ার জন্য এখানে যে ভার্বটা আছে তার সঙ্গে
কোনো এস বা কিংবা ইএস যোগ হবে না। থার্ড পার্সন প্লুরাল যদি বহুবচন হয় তার সঙ্গে কোনো এস বা ইএস যোগ হবে না। সেই এস বা ইএস শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে যোগ হবে। ওই জন্য তোমরা যখনই কোনো কাজ করো, দেখো কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা আছে, কেন যোগ করা আছে, এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী তুমি অনেকটাই শিখে গেছো, অনেকটাই শিখে গেছো। আর যদি আমি না বুঝতে পারি, আমি আবার দেখব এবং বোঝা বা বুঝে নিয়ে আমি আবার দেখব। তার কারণ আমি যত দেখব তত আমার মধ্যে বোধ আসবে, আর যত বোধ আসবে আমি তত পরিপক্ক হব। পৃথিবীতে আমি সবসময় বন্ধুরা মনে করি মানুষের ব্যক্তিগত অর্জন হচ্ছে তিনটে সবসময়। এক হচ্ছে খাওয়া, দ্বিতীয় হচ্ছে ভ্রমণ, আর তৃতীয় হচ্ছে শিক্ষা। এই তিনটে সবসময় মানুষের ব্যক্তিগত অর্জন। মানুষের কাছ থেকে এটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। তাই শিক্ষাটা রপ্ত করলে তুমি তোমার চলার পথটা অত্যন্ত মসৃণ করতে পারবে। তুমি নিজেকে জানলে, নিজেকে বুঝলে তুমি অন্যকে বোঝাতে পারবে, এবং অন্যজন তোমাকে গুণী হিসাবে সবসময় ট্রিট করবে। এবং সমাজে চারপাশে নানা রকম ঘটনা ঘটছে, খারাপ ভালো মন্দ, তার মধ্যে আমার চোখ থাকবে, জ্ঞান থাকবে, বোধ থাকবে। আমি আমার বোধ দিয়ে বিষয়টাকে বুঝবো, আমি আমার বোধ দিয়ে বিষয়টাকে এড়িয়ে যাব, আমি আমার বোধ দিয়ে বিষয়টার প্রতিবাদ করব। সুতরাং কোনো ঝামেলা ঝড়াইতে আমি জড়াবো না। শিক্ষা মানুষের চেতনা আনে, সেই চেতনা দিয়ে আমি বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আশা করি আমার এই ছোট্ট প্রয়াসে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের উৎসাহ অনুপ্রেরণায় আমি চেষ্টা করব আরও কিছু নতুন তথ্য তোমাদেরকে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থেকো, সবার ভালো হোক।